नमस्कार बंधुरा आमी पलाश विश्वास और आपनारा देखছেন पलाश विश्वास भिडियोज। आशा करी आपनारा प्रत्येके भालो आछेन और आपनादेर बागानेर गाछगुलिओ भीषण 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 भालो आछे। बंधुरा थाम्बनेल टाइटेल देखे बुझतेई पेरे गेछेन जे आजके कोन विषय निये आजके आलोचना करते चलेछि। हाँ बंधुरा, आमादेर प्रिय बोगेनभिलिया बागान বিলাস বা ছেলেবেলার কাগজ ফুল যেটাই বলি না কেন, এই গাছের কী ভাবে এই ডিসেম্বর মাসের শেষের দিকে কি খাবার দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে তার ভিডিওটাই আজকে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আর কি খাবার মাটিতে দেবেন, কি খাবার পাতায় স্প্রে করতে হবে, সমস্তটা আজকে ডিটেলসে বলে দেবো। তাহলেই দেখবেন যে গাছ ভরে ফুল চলে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে ছোট গাছ, সেই ছোট গাছেও কিন্তু এই খাবারেই আনবে ফুল, আর গাছ ভরে ফুল ফুটবে, পাতার আধিক্যতা কমে যাবে এবং সম্পূর্ণ গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। আর যদি থাই ভ্যারাইটির যে বোগেনভিলিয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, এই খাবারে কিন্তু ঘটবে ম্যাজিক। আর বন্ধুরা, এই খাবার দেওয়ার আগে যে কাজগুলো করতে হবে সেইগুলো চলুন এবারে বলে দিই। সবার প্রথম কাজ যেটা করতে হবে, ফুল সানলাইটে রাখতে হবে। আর যে গাছে কুঁড়ি আসছে না বা ফুল আসছে না সেই গাছগুলোকে কিন্তু জল একেবারে দেওয়া বন্ধ করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন যে জল কিন্তু একদম দেওয়া বন্ধ করে দিতে হবে। কারণ দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছটিতে খুব সামান্য সংখ্যক ফুল আসছে, কিন্তু এতে পাতার পরিমাণ অত্যধিক হয়ে গেছে। সেই কারণে কিন্তু এই রকম গাছ যাদের এই রকম কন্ডিশন হয়েছে তাদের কিন্তু এই কাজটা আপনাদের সবার প্রথমে করতে হবে, যে জল একেবারে কমিয়ে দিতে হবে। যতক্ষণ না পাতা ঝিমিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা জল দেবেন না গাছে। আর পাতা যখন ঝিমিয়ে যাবে বা দু একটা যদি হলুদ হয়েও পড়ে যায় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। আবার সামান্য পরিমাণে তখন জল দিয়ে দেবেন, ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন আবার নতুন পাতা আসছে। এবং নতুন পাতা আসার সাথে সাথে দেখুন আমার এই গাছেও দেখতে পাচ্ছেন যে নতুন পাতা আসার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো বার্ডস বা ব্র্যাকেট যেগুলো ফুল আমরা বলি, তো সেইগুলো কিন্তু নিয়ে আসবে একেবারে। আর ছোট্ট গাছেও কিন্তু ফুলবে এইভাবে ফুল। দেখুন আমার এই গাছটা কিন্তু কাটিং থেকে করা, খুব বেশি দিন হয়নি বয়স, মোটামুটি 1 বছরেরও কম বয়স। তো তার মধ্যেই দেখুন কিভাবে ফ্লাওয়ারিং করছে এবং ফুল চলে এসছে। আপনাদের গাছগুলোতেও কিন্তু এইভাবে আসবে এই খাবার, এবং যে পরিচর্যা দেখাবো সেইগুলো নিয়মিত মেনে চললে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজভাবে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি। কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে। তাই অনুরোধ রইল বন্ধুদের কাছে যে সকলে মিলে যাতে বাগান করতে পারি ভালোভাবে এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারি, সেই জন্য কিন্তু এই কাজটি করতে হবে। আপনাদের সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দিতে হবে যাতে সবাই মিলে ভালো করে বাগান করতে পারি। তো বন্ধুরা চলুন কাজের কথায় ফিরি। এরপরে যে কাজটা করতে হবে, এই বোগেনভিলিয়া গাছে যদি গ্রোথ না হয় তাহলে কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু পাতা চলে আসবে, গাছটি ডেভেলপ করবে দ্রুত। আর নাইট্রোজেন জাতীয় খাবারের মধ্যে সর্ষের খোল এর বিকল্প হয় না যারা অর্গ্যানিক উপায়ে বাগান করেন, যারা রাসায়নিক ব্যবহার করেন না। আর যারা রাসায়নিক করেন তাদেরকে বলবো ডিএপি দিতে, ইউরিয়াটা দিতে বারণ করব। কারণ ইউরিয়াতে নাইট্রোজেনের ভাগ থাকলেও মাটিটাকে অনেকটাই নষ্ট করে দেয় তাড়াতাড়ি, কিন্তু ডিএপি সেই কাজটা কিন্তু করে না। তো ডিএপি আর রাসায়নিক সার, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে রাসায়নিক সার ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যায় কিনা বা উর্বরা শক্তি হ্রাস পায় কিনা। সেটা একদিক থেকে হয়, কিন্তু আপনাদের এই মাটিটি বছরে একবার করে, যে কোনো টবের মাটি বছরে একবার করে নতুনভাবে কিভাবে তৈরি করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি দিয়েছি। তো সেটাকে দেখে নিতে পারবেন যদি চান। আর তাহলে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আর টবের মাটিটি দেখুন একেবারে ড্রাই নেই, হালকা ময়েশ্চার আছে, কারণ আমি আগের দিনই জল দিয়েছিলাম। তো যখন খাবার দেবেন তার আগে না হালকা ময়েশ্চার মাটি যেন থাকে, এটা মাথায় রাখতে হবে। একেবারে ড্রাই বা খটখটে শুকনো মাটিতে কিন্তু খাবার দেবেন না, তো যে কোনো খাবারই মাটিতে দিতে গেলে। আর যেভাবে দেখাচ্ছি ওইভাবে চারিধার ধরে পুরো খুঁচিয়ে নেবেন একদম, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ ওইখানে খাবার দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে। এবং এই যে খাবারটা দিলেন এবং তারপরে যে জলটা দিলেন, সেই জল দেওয়ার অন্তত বোগেনভিলিয়ার ক্ষেত্রে বলছি 3 থেকে 4 দিন একদম জল দেবেন না। টপ সয়েল শুকিয়ে যাবে, হয়তো ফেটে যাবে, তাতেও ভয় পাওয়ার কিছু নেই, একেবারে জল দেবেন না। তারপরে যখন একেবারে দেখবেন যে টপ সয়েল শুকিয়ে গেছে 4 দিন বাদে, তারপরে কিন্তু জল দেবেন। এবারে দেখে নিন যে কি খাবারগুলো দিচ্ছি। নিমখোল, এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা রয়েছে হিউমিক অ্যাসিড, আর রয়েছে হাড় গুঁড়ো এবং লাল রঙেরটা পটাশ।
তো এবার বলে দিই একটাই জিনিস, যে নিমখোল নাইট্রোজেনের সোর্স হিসাবেও কাজ করবে আর কিছুটা মাটিটার মধ্যে পোকামাকড়ের আক্রমণও কমাবে। পটাশিয়াম গাছের কাণ্ড শক্ত করবে এবং ফুল আনতে সাহায্য করবে। আর সিঙ্গেল সুপার ফসফেট যেটা, এটা কিন্তু গাছ এই বোগেনভিলিয়া ভীষণ ভালো পছন্দ করে। তো এই সিঙ্গেল সুপার ফসফেট শিকড়ের যেমন বুনটটাকে বাড়াবে, আর তার সাথে কিন্তু শিকড়ের বিস্তারেও সাহায্য করবে। আর হাড় গুঁড়ো তো জানেনই, ওর মধ্যে কিন্তু ক্যালসিয়াম রয়েছে, ফসফরাসও রয়েছে। তো সেই জন্য এই মিক্সড খাবারটা দিতে হবে। আর হিউমিক অ্যাসিডটা যেটা দিলাম, এর কারণটা হচ্ছে আপনাদের হিউমিক অ্যাসিড দিলে যে টবের মাটিতে অনেক সময় খাবার থাকে কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে না বা খাবারটি সহজে ভাঙে না, তো সেই জন্য কাজটি সহজভাবে করে দেবে হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড লিকুইডভাবেও আপনারা দিতে পারেন, এটা নিয়েও আমার ভিডিও আছে হিউমিক অ্যাসিড নিয়ে চ্যানেলে, একটু খুঁজে দেখে নিতে হবে বন্ধুরা, তাহলেই দেখবেন খুব ভালো করে কাজ হবে। আর এইভাবে খাবারটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর সুন্দরভাবে মিশে গেলে যখনই আপনারা টবের কিনারা ধরে এই খাবারটি দেবেন, গাছের যে ফিডার রুটগুলো থাকে চারিধারে, তারা কিন্তু সব খাবারগুলো সমানভাবে গ্রহণ করতে পারবে, কোনোভাবে কম বেশি হবে না। তো গাছে এইভাবে খাবারগুলো এইভাবেই দিন, আর দিলে দেখবেন যে গাছ কিন্তু কথা বলবে। আর বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে, স্ট্রেস পছন্দ করে, কারণ যত এরা কষ্ট পাবে, কষ্ট সহিষ্ণু গাছ, এরা কিন্তু কষ্ট পেলে এরা কিন্তু ফ্লাওয়ারিং করবে প্রচুর পরিমাণে, সেই জন্যই জলটা কম দেওয়ার কথা বলা। আর এইভাবে খাবারটা দেবেন একেবারে টবের কিনারা বরাবর, দিয়ে কিনারা ধরে দেওয়ার পরে মাটিটা চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দেবেন। আর জল দেওয়ার পরবর্তীকালে যে কাজটা করতে হবে সেটা তো বলেই দিলাম, যে একেবারে ফুল সানলাইটে কিন্তু আপনাদেরকে রাখতে হবে, যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে কিন্তু আপনাদের এই বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছটিকে ঠাঁই দিতে হবে। কারণ সেইখানে স্থান দিলেই তবেই কিন্তু আপনার বাগানবিলাসেও কুঁড়ি চলে আসবে প্রচুর পরিমাণে, আর গাছ ভরে ফুল ফুটবে, শয়ে শয়ে ফুল ফুটবে, গাছে পাতা দেখা যাবে না। তো এই পরিচর্যাটা করুন, এইভাবে কেয়ার করতে হবে। আর খাবারটা দেবেন, যে খাবারটা দেখালাম সেই খাবারটা দেবেন 15 দিনের ব্যবধানে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, খাবারের পরিমাণ কিন্তু সবকটা 1 টেবিল চামচ করেই রয়েছে, আর কেবলমাত্র হিউমিক অ্যাসিড যেটা সেটা রয়েছে 1/2 টেবিল চামচ। তো এইভাবে খাবারটা দিন। এটা 10 ইঞ্চি টবের জন্য বললাম, আর 8 ইঞ্চি হলে একটু কম কম করে দিতে হবে। আর আপনারা যে কাজটা করবেন এর পরবর্তীকালে দেখুন, এই গাছটা কিন্তু আমি বাড়তে দিয়েছি ডালটা একটাই কারণে, কারণ এই গাছটা একটু বনসাই লুক নিয়ে আসবো এবং সেই কারণে বাঁধন দিতে হবে। তো সেটা নিয়ে ভিডিও আসবে অবশ্যই পরবর্তীকালে, আপনাদেরকে দেখাবো। তো এই কারণেই গাছের ডালগুলোকে লম্বা করছি, যাতে সুন্দর বনসাই শেপ একটা আনতে পারি। বাগানবিলাস বনসাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এইভাবে পরিচর্যাটা করবেন, পরিচর্যা করে দেখবেন আপনারা কিন্তু 15 দিনে যখন পরে দ্বিতীয়বার যখন খাবার দিতে যাবেন, তখনই কিন্তু আমার কথাটা ফলে যাবে, তখনই দেখবেন গাছ ভরে কিন্তু কুঁড়ি চলে এসেছে। তারপরেও কিন্তু আপনাদের এই পরিচর্যাটা চালিয়ে যেতে হবে। আর এই যে খাবারটা দেখালাম, এই খাবারেই কিন্তু আনবে শতাধিক ফুল। আর বন্ধুরা, এছাড়াও এই খাবারটি দিলেন, এই খাবারটি দেওয়ার পরে আমরা যেটা দিলাম মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, তো এরপরেও কিন্তু কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন পড়ে, অনুখাদ্য, যার মধ্যে কিন্তু বোরন, জিঙ্ক, মেলাবাডিনিয়াম ইত্যাদি ইত্যাদি প্রচুর অনুখাদ্য কিন্তু থাকে। সেইগুলো কিন্তু আমাদের যে কোনো একটা অনুখাদ্য দিতে হবে। বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায়, আমার কাছে আমি এইটা ইউজ করি বলে আমার কাছে এটা রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড। আপনারা চাইলে যে কোনো অনুখাদ্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই রকম যে কোনো একটা অনুখাদ্য আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন গাছের টবের মাটিতে খাবার দেওয়ার 3 দিন পরে। আর অনুখাদ্যটা দেবেন যখন, তখন কিন্তু সেটা হতে হবে সকালের দিকে, মানে যখন সূর্যের আলো আপনার বাগানে পড়বে না সেই সময়টায় কিন্তু আপনাদেরকে এই অনুখাদ্যটা আপনাদেরকে স্প্রে করতে হবে। তাহলেই কিন্তু দেখবেন গাছ ভরে যাবে ফুলে, কারণ যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু গাছেদের দরকার। সমস্ত খাবার যদি সঠিক থাকে তাহলেই দেখবেন বোগেনভিলিয়া গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। আশা করা যায় যে ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা রইল না। যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখবেন যে এইভাবে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আপনার বাগানবিলাস, আপনার বোগেনভিলিয়া। শীতের বাগান হোক বা গরমের বাগান, এইভাবেই কিন্তু ফুল দিয়ে যাবে আপনার বোগেনভিলিয়া গাছটি। তো আশা করা যাক যে ভিডিওটি ভালো লাগলে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অনুরোধ রইল। আর অবশ্যই
প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, আর তার সাথে আপনাদেরকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস, কারণ মন যদি থাকে চিরসবুজ তবেই পৃথিবী হবে সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।